আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 কেজি গরুর মাংসের বিরিয়ানি। তো এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি একটা প্যান কড়াইয়ে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 2.5 টেবিল চামচ পরিমাণে টক দই। তো টক দইটাকে আমি দিয়ে তারপর এর মধ্যে এখানে 2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি দিয়ে দেব। এরপর আমি এখানে অ্যাড করে দেব বিরিয়ানি মশলা। তো আমি বাজারে যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা কিনতে পাওয়া যায় সেটা থেকেই আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা বসে গেছে, আমার ঠান্ডা লেগে গেছে। তো আপনারা আমার ভিডিওতে যদি একটু ভয়েসটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আমি এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে। তো আমি হাত দিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে তারপর এগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো আমি এখন এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। ফিরে আসছি আধ ঘন্টা পরে। আমি এখানে চুলায় একটা প্যান কড়াই দিয়ে দেব। প্যান কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেলটা। তো আমি এখানে তেলটা দিয়ে তারপরে পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি এগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, পুরোপুরি বেরেস্তা করে নেবেন না। তো আমি এটাকে আরেকটু কালার করব। তো হয়ে গেছে আমার পেঁয়াজটা ভেজে নেওয়া। এর মধ্যে আমি এখন দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা। তো গরুর মাংসটা আমি এখন এর মধ্যে দিয়ে তারপর এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। তো আমি মিক্স করা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণ। তো লবণ আমি এর মধ্যে স্বাদ মতন দিব। তো আমি এর পরিমাণটা বলবো না, আপনারা স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। তো এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন 7 থেকে 8 মিনিট পরে ফিরে এসেছি। তো এখন আমার সেই মাংসটা থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে। তো এটাকে আমি নেড়ে চেড়ে আবার একটু মিক্স করে নেব। তো এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রান্না করব। তো এখানে আপনারা যতক্ষণ না পর্যন্ত চুলোয় রান্না করতে করতে একদম মাংসের পানিটা টেনে আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে বারবার ঢাকা দিবেন, খুলবেন, নেড়ে দিবেন, আবার ঢাকা দিয়ে রান্না করবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাংসের পানিটা টেনে আসছে। তো আমি এটাকে আবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো এর তেলটা যখন উপরে বেশি উঠবে তখনই বুঝতে হবে যে মাংসটা হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব পানি। তো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পানিটা। তো পানিটা আপনারা বুঝে শুনে দিবেন, সবার মাংস সিদ্ধ হতে একরকমের সময় লাগে না। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এটুকুতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব। তো এটাকে আমি বারবার ঢাকনা দিব, রান্না করব, আবার বারবার ঢাকনা খুলে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এটাকে এখন এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন আমি চলে যাচ্ছি অন্য চুলায়। তো এখানে আমি একটা প্যান কড়াই নিয়ে নিয়েছি। প্যান কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তার তেল। তো পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখানে আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তেলের ভিতরে। তো আপনারা পোলাওয়ের পেঁয়াজটা কখনোই লাল করে ভাজবেন না, চেষ্টা করবেন সাদা রাখতে। পোলাওয়ের পেঁয়াজটা যদি লাল হয়ে যায় তাহলে পোলাওটাও লাল হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টা লবঙ্গ, 4 থেকে 5টা দারুচিনি এবং আমি এখানে একটু ভুল বলে ফেলেছি। এখানে আমি দিয়ে দেব 3 থেকে 4 টুকরো দারুচিনি এবং 4 থেকে 5টা ছোটো এলাচ। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টি আস্ত
তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওয়ের কালার, আমার পেঁয়াজের কালারটা কিন্তু লাল হয়নি। তো আমি এখন এর মধ্যে পোলাওয়ের চাল অ্যাড করে দেব। তো আমি 10 মিনিট আগে 3 কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে তারপর পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি সেটাকে দিয়ে দেব। তো আমি এখানে পোলাওয়ের চালটাকে অ্যাড করে দেব। তারপর আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এগুলোকে মিক্স করে নিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। তো আপনারা চেষ্টা করবেন পোলাওয়ের চালটাকে একটু ভালো করে তেলের ভিতরে ভেজে নিতে, কারণ এগুলোকে আপনি যতক্ষণ না পর্যন্ত নেড়েচেড়ে ভাজবেন যে এর আঠালো ভাবটা চলে গিয়ে যেন এটা ঝরঝরে হয়ে যায়। তো আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এটা ঝরঝরা হয়ে যায়। তো এটা ঝরঝরা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অন্য চুলায় আমি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উঠে আসছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন এর মধ্যে পোলাওয়ের চালটার ভিতরে পানি অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চালে 6 কাপ পানি। তো আপনারা চেষ্টা করবেন যতটুকু চাল নেবেন তার থেকে ডাবল পরিমাণে পানি নিতে। আমি এখানে 6 কাপ পরিমাণে পানি নিয়েছি। এটাকে দিয়ে এখন আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা একদম গায়ে গায়ে চলে আসে। তো এর পানিটা একদম শুকিয়ে গায়ে গায়ে চলে আসছে। এখন আমি এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে দেব। তো আমি এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে তারপরে এর মধ্যে সেই রান্না করে রাখা মাংসটাকে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা যদি এরকম করে পোলাও রান্না করেন তাহলে অনেকটাই ঝরঝরে হবে পোলাওটা। তো আমি এর মধ্যে এখন সেই রান্না করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমি মাংসটাকে দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো সরি, আমার ভিডিওটা এখান থেকে স্কিপ হয়ে গেছে, আপনাদের কাছে আমি এর জন্য মাপ চাই। তো আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি হালকা হাতে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তো ঘিটা আপনারা এর মধ্যে অ্যাড করার চেষ্টা করবেন, কারণ বিরিয়ানি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যদি ঘিটা আপনারা অ্যাড করেন। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে দেব। তো আপনারা চেষ্টা করবেন এই মিক্স করার কাজটা যেন একটু হালকা হাতে হয়। তো আমি এগুলোকে একটু মিক্স করে দিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি এখানে ফ্লেভারের জন্য দিয়েছি, ঝালের জন্য নয়। তো আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার বেবি আছে, বেবিরা খাবে। আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ একটু আগাটা ভেঙে তারপর দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি একটু হালকা হাতে মিক্স করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। তো আমার বিরিয়ানি রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।